একটা নদীতে যেমন জোয়ার ভাটা আসে, তেমনি আমাদের জীবনেও সুখ দুঃখ আনন্দ বেদনা চলে আসে। আমরা সবচেয়ে বেশি কষ্ট পাই যখন আমাদের জীবন থেকে আমাদের সবচেয়ে প্রিয় মানুষকে আমরা হারিয়ে ফেলি। প্রিয় দর্শক, সম্প্রতি মাইলস্টোন ট্র্যাজেডিতে আমরা সারা দেশের মানুষ শোকাহত, ব্যথিত, মর্মাহত। সেই সাথে আমাদের এশিয়ান টেলিভিশনের সদস্য যারা আছেন এবং এশিয়ান মিউজিকের সাথে যারা সম্পৃক্ত আছেন, আমরা সবাই অত্যন্ত আহত, শোকাহত এবং ব্যথিত। প্রিয় দর্শক, তারপরেও শো মাস্ট গো অন, আমাদেরকে সামনে থেকে এগিয়ে যেতেই হবে, আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতেই হবে। এবং এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষিকা নিহত হয়েছেন, তাদের আত্মার বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের আয়োজন। আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। আপনাদের সাথে আছে আমি সাদিয়া শিমুল, পুরোটা সময় জুড়েই থাকবো এবং আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অতিথি। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব, কিন্তু তার আগে বলে নিতে চাই যে আপনারা চাইলেও আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে কথা বলতে পারেন আজকের শিল্পীদের সাথে, রিকোয়েস্ট করতে পারেন আপনাদের পছন্দের গান। তাছাড়াও আমাদের এই অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে এশিয়ান টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে, আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন। প্রিয় দর্শক, চলুন তাহলে পরিচিত হই আমাদের আজকের অতিথিদের সাথে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রজন্মের জনপ্রিয় দুজন ফোক সঙ্গীত শিল্পী নিশি, শ্রাবণী এবং সোহাগ। চলুন স্বাগত জানাই। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি, সুখ দুঃখ মিলিয়ে ভালোই আছি। আবার একটু মনে কষ্টও আছে, যেহেতু সম্প্রতি একটি মাইলস্টোন ট্র্যাজেডি ঘটে গেল। আমরা সারা দেশের মানুষের সাথে আমরা সবাই শোকাহত। একদম ঠিক বলেছেন, আমরা সবাই শোকাহত। কারণ হচ্ছে এরকম ঘটনা, এটা হচ্ছে আমি কি বলি, আমি আমার কথার মধ্যে একটু ভিন্নতা থাকতে পারে। আজকে যদি আমি মরে যেতাম কোনো কষ্ট নেই, কিন্তু আমার সন্তান চলে গেলে এটা সহ্য করার মতো না। একদমই তাই, সেই একদমই তাই। বিষয়টাই হয়েছে। আমরা কারোরই এটা, আমি যখন আমার সন্তানকে ওই সামনে দেখি না, তখন আমার পৃথিবী মনে হয় আমার দেখো যে না, এটা যদি আমার সন্তান হতো তাহলে কি হতো। যাই হোক, আমরা সবাই সোজা হতো, যেহেতু বহমান স্রোতের মতো আমাদের জীবনটা বহমান, সত্যি তাই। সেই পূর্বঘোষিত প্রোগ্রাম চলে আসছে। নিশি, কেমন আছো? শারীরিকভাবে আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু মানসিকভাবে আসলে সবাই অনেক খারাপভাবে আছে এবং আজকে লাইফটা আসলে করার মতো